বাবার কাঁধে সন্তানের লাশটা উঠে যায়, সন্তানকে সামনে রেখে যদি বাবা দুই একটা কথা বলার জন্য দাঁড়ায় যায়, ওই বাবার ঠোঁটগুলো নাড়ায়। বাবা ঠোঁট নড়াচাড়া করে ঠিক, কিন্তু বাবার জবান থেকে কথাগুলো বের হয় না। বলতে চাই কথা বের হয় না, বোঝা যায় না, ফ্যাসফ্যাসে আওয়াজ করে, অস্পষ্ট কথা, ক্লিয়ার কোনো শব্দ বোঝা যায় না। বাবা বলতে চায়, আমি আজকে আমার সন্তান হারায় এতটা কষ্ট পাইলাম, যা আমি ভুলতে পারি না। আমার ছেলে যদি আপনাদের কারোর সাথে কোনো বেয়াদবি করে থাকে, আমার ছেলেরে মাফ কইরা দেন। বাবা কথা বলতে পারে না, যতদিন বাবা জীবিত থাকে কোনদিন হৃদয়ের হৃদয়ে থেকে পুত্র হারানোর শোক আর ঘুচতে পারে না। বাবা যেখানেই যায় সেখানেই গিয়া মানুষদেরকে ধরে আর বলে, আবার ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমাকে এখন আমার ছেলে আব্বা বলে আর ডাকে না। আমার কলিজায় ব্যথা, আমি সইতে পারি না। বাবা পৃথিবীতে যতদিন জীবিত থাকে, বাবা এইভাবেই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। বাবার এই চোখের পানি সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া হিসেবে গৃহীত হয়ে যায়। বাবার চোখের পানি সন্তানের জন্য আল্লাহর কাছে এটা দোয়া হিসেবে গৃহীত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ ভরিয়া পড়েন দরুদ, এ মাহফিলে বসিয়া
বসিয়া মদের দরদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন পরে আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে হাজির করেছেন, কথা বলার সুযোগ, আপনাদের চেহারাগুলো দেখা, আমাকে আপনাদের দেখা, অনেকবার দেখেছেন, তারপরেও স্টেজে আলোচনা অনেক দিন পরে আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে বসিয়েছেন। যে রব, যে মহামনিব আপনাদের সামনে দয়া করে মায়া করে আমাকে হাজির করেছেন, সুস্থ অবস্থায় আসতে তৌফিক দিয়েছেন, ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে আমরা কত মানুষের মৌত দেখেছি, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন কেউ আর চলে আসেনি, যারা চলে গেছেন তারা কেউ আর চলে আসবেন না। কথা বলেন, যারা চলে গেছেন তারা কি আর আসবেন? আমরা কি আসবো? বলেন, যারা চলে গেছেন তারা কি দ্বিতীয়বার কেউ আসছে? আমরা কি আসবো চলে গেলে? এ পৃথিবীতে যারা এসেছিলেন সবাই একের পর এক এ দুনিয়ার থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। আমরাও চলে যাব। কখন যাব? কি বারে যাব? কোন সময়ে যাব? রাতে যাব না দিনে যাব? এই কথাটা আমরা কেউ জানি? বলেন, সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, বুধবার, মঙ্গলবার, শনিবার, কোন দিন? শুক্রবার। আলহামদুলিল্লাহ। বলেন, তামান্নাটা আল্লাহ যেন কবুল করেন। শুক্রবার দিন হোক রাত হোক, যদি মারা যায় কোনো মানুষ, সে শহীদি মর্যাদা লাভ করে। এই ছোট্ট একটা বাচ্চার কণ্ঠে শুক্রবার কথাটি ভেসে এসেছে। আল্লাহ যেন ওর এই তামান্নাটা কবুল মঞ্জুর করে। বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, তবে আমাদের কাউকে নোটিশ করবে না মৃত্যু যে আমি আসতেছি। আমরা কোনো মেহমান দাওয়াত করলে মেহমান আসার আগে আমরা বারবার ফোন দিই, কদ্দূর আসছেন? মেহমান বলে আমি অমুক জায়গায় আছি, আমরা অপেক্ষায় থাকি।
আসতেছে আসতেছে। আজকে যদি এমপি সাহেব আসতেন তাহলে বারবার এমপি সাহেবের সাথে যোগাযোগ রক্ষা করা হতো, তিনি আসতেছেন আসতেছেন, কতদূর এসেছেন, এখানে কয়টায় পৌঁছতে পারবেন, বারবার যোগাযোগ করা হতো। একটা সময়ের নিশ্চয়তা আমরা গ্রহণ করতে পারতাম। মৌত তো নিশ্চিত হবেই হবে, আসবেই একদিন, কিন্তু এই মৌতটা কখন, কিভাবে, কোথায়, কোন জায়গায়, এটা কি আমরা জানি? সম্মানিত ভাইয়েরা, আমরা একটা কথা জানি যে পৃথিবীর থেকে আমাদেরকে আজ হোক কাল হোক বিদায় নিতে হবে, তবে বিদায়ের ঘন্টাটা কার, কখন, কিভাবে বেজে উঠবে এটা আমরা জানি না। কথা বলেন, বলেন আপনারা কি জানেন আপনাদের মৌত কখন হবে? এ কথাটা কে কে জানেন? একটু হাতগুলো দেখি, জানেন কে কে? জানি না তো সবাই, জানার দলে কেউ নাই। এই জন্যই কবি অত্যন্ত সুন্দর ভাষায় বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন, বলেন আমার মরণ আসিবে কখন, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। বলো আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। ঠিক কিনা? কত মানুষের মৃত্যু দেখলাম, কত মানুষকে জানাজা পড়ায় শেষ বিদায় দিলাম, কেউ কি ফিরে আসছে? বলেন আসছে? আসবে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, বলেন আমার মরণ আসিবে কখন। তোমার আমার কে আপন একটু ভাবনা, তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে, বলেন সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মারহাবা বলেন। আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহোদয় মাহফিলে তাশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার মরণ আসিবে কখন, বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। ঠিক কিনা? কবরে গেলে কি মা বাবাকে পাওয়া যাবে, দেখা যাবে? বলেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না,
দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন, ও ভাই বুঝবো তখন, নবী বিনে আপন কেহ না। আমি বুঝবো তখন, আমি বুঝবো তখন, নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে যখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন জানেন? বলে আসবে, নোটিশ দেবে। ভাইয়ের আমার, এই পৃথিবীতে যে যতদিন হায়াত পেয়েছি, এই ক্ষুদ্র জীবনে কত মানুষের আগমন দেখেছি, কত মানুষের চলে যাওয়া দেখেছি। এ পর্যন্ত যারা চলে গিয়েছেন কেউ আর ফিরে আসেন নাই। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবেন তারাও একের পর এক চলে যাবেন, কিন্তু যারা চলে যাবে তাদের কেউ আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কি রাজনৈতিক দল, কি ক্ষমতাধর দল, কি ক্ষমতাহীন দল, এক কথায় আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, পৃথিবীর প্রতিটি প্রাণী, পৃথিবীর প্রতিটি প্রাণ আল্লাহ যাদেরকে দিয়েছেন, প্রত্যেকেই দুনিয়ার থেকে বিদায় নিবে, কেউ থাকবে না। আসার সময় একটা ধারাবাহিকতা ছিল, যাওয়ার সময়ের কোনো ধারাবাহিকতা থাকবে না। মা জীবিত আছে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বাবা জীবিত আছে, নিজের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত বড় কঠিন কষ্টের এই বিষয়টা। বাবা নিজে কাঁধে করে নিজের সন্তানকে গোরস্থানে নিয়ে যায় দাফন করার জন্যে। বাবা ইন্তেকাল করলে সন্তান বাবার কফিনের সামনে দাঁড়ায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলবে, আমার বাবা আপনাদের সাথে দীর্ঘদিন ওঠা বসা করেছে, চলাফেরা করেছে। যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি বাবার পক্ষ হয়ে আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাই। এই কথাটা সন্তান বলে, বাবার পক্ষে মাপ চায়। সন্তানের এই আবেগঘন কথায় মানুষগুলো সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে সবাই একসাথে আওয়াজ করে বলে দেয়, আমরা আপনার বাবার ধারা কষ্ট পাই নাই, যদিও পেয়ে থাকি আমরা তাকে ক্ষমা করে দিলাম। ঠিক কিনা বলে? বিষয়টা হলো, সন্তান বাবাকে হারিয়ে যেই কষ্ট হৃদয় উপভোগ করে, কষ্টটা পায় 3 দিন হোক, এর চেয়ে কিছুদিন বেশিও যদি লাগে, কয়েকদিন পরই বাবা হারানোর কষ্টটা ভুলে যেতে পারে। কিন্তু যদি বাবার কাঁধে সন্তানের লাশটা উঠে যায়, সন্তানকে সামনে রেখে যদি বাবা 2-1টা কথা বলার জন্য দাঁড়ায় যায়, ওই বাবার ঠোঁটগুলো নাড়ায়। বাবা ঠোঁট নড়াচাড়া করে ঠিক, কিন্তু বাবার জবান থেকে কথাগুলো বের হয় না। বলতে চাই কথা বের হয় না, বোঝা যায় না, ফ্যাসফ্যাসে আওয়াজ করে অস্পষ্ট কথা, ক্লিয়ার কোনো শব্দ বোঝা যায় না। বাবা বলতে চায়, আমি আজকে আমার সন্তান হারায় এতটা কষ্ট পাইলাম,
যা আমি ভুলতে পারি না। আমার ছেলে যদি আপনাদের কারোর সাথে কোনো বেয়াদবি করে থাকে, আমার ছেলেরে মাফ কইরা দেন। বাবা কথা বলতে পারে না, যতদিন বাবা জীবিত থাকে কোনদিন হৃদয়ের হৃদয়ে থেকে পুত্র হারানোর শোক আর ঘুচতে পারে না। বাবা যেখানেই যায় সেখানেই গিয়া মানুষদেরকে ধরে আর বলে, আবার ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমাকে এখন আমার ছেলে আব্বা বলে আর ডাকে না। আমার কলিজায় ব্যথা, আমি সইতে পারি না। বাবা পৃথিবীতে যতদিন জীবিত থাকে বাবা এইভাবেই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। বাবার এই চোখের পানি সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া হিসেবে গৃহীত হয়ে যায়। বাবার চোখের পানি সন্তানের জন্য আল্লাহর কাছে এটা দোয়া হিসেবে গৃহীত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে।